আজকে বুধবার, তোমাদের দাদা ভাইয়ের ছুটি। আর তোমাদের দাদা ভাইয়ের ছুটি মানে আমারও ছুটি। ছুটি মানে কি? সকালবেলায় একটু দেরি করে ঘুম থেকে ওঠা, কোনো তাড়াহুড়ো ছাড়া কাজ করা। কিন্তু আমি তো যুদ্ধ লড়ে যাচ্ছি সকাল থেকে উঠে। ওহ, সেই রান্না করো, ছেলেকে রেডি করো, ঘরের কাজ করো, এটা করো সেটা করো, এই করে যাচ্ছি। আমাদের জন্য কত বিশেষ ডেজ রাখা হয়েছে, যেমন মাদার্স ডে, ওমেন্স ডে, কিন্তু ছুটির ডেটা কবে সেটাই খুঁজে পাচ্ছি না। কোনো সময় যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়, তাহলে অবশ্যই একবার আমি তাকে বলবো আমাদের জন্য একটা ছোট্ট হলে বড় ছুটির ডে রাখার জন্য। যেদিন আমাদের কোনো চাপ থাকবে না, সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো চাপ থাকবে না, তাড়াহুড়ো করে ঘরের কাজ করার, সেদিনটা শুধু একমাত্র আমাদের হবে। মানে ঘুম থেকে উঠে হাতের সামনে চা পেয়ে যাব। সেদিন আমাদেরকে কেউ অর্ডার দিবে না, আমরা সবাইকে অর্ডার দিব। চলো আকাশ কুসুম চিন্তা করাটা বন্ধ করি আর রিয়েল লাইফে ফিরে যাই। গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমি তো ভালো আছি। ঘরে সব কাজ কমপ্লিট করিনি বলতে গেলে, মানে সকালের যে কাজগুলো থাকে ওগুলো মোটামুটি করলাম। যেমন কি ছেলেকে স্কুলে পৌঁছানো অবধি আমার একটা কাজ, ওটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে মুখ হাত পা ধুয়ে ছাদে আসলাম, এসে পাখিদেরকে খেতে দিলাম। এবার ঘরে যাব, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তার মধ্যে আজকে ছুটি আছে, বাইরেও অনেক কাজ আছে, ওইগুলোও করতে হবে। তো তার মধ্যে হচ্ছে দেখো না কি অবস্থা, 10টা বাজে, এখনও রোদ ওঠার নাম নেই, পুরো কুয়াশা পড়ে আছে। ঠান্ডা লাগছে গায়ের থেকে, এখনও থার্মাল খুলিনি। তো চলো আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্কিপ না করে পুরোটা দেখবে, সাথে থাকো, দেখতে থাকো। চলে আসলাম ঘরে। কারেন্ট চলে এসছে, যাক বাঁচা গেল। কারেন্ট ছিল না ঘরে। এবার একটু জল খাবো, জল খেয়ে তারপর ব্রেকফাস্ট করব। সকালের কাজগুলো সব কমপ্লিট করলাম, কমপ্লিট করে এবার রেডি হয়ে গেছে, এবার বেরোবো। এখন হচ্ছে বাইরের যত কাজ আছে টুকটাক ওইগুলো একটু করে আসবো। তোমাদের দাদাভাই রেডি হয়ে অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি হচ্ছে ভিতরে রিলস করছিলাম। ওইখানে গল্প করছে, ওই দেখো তোমাদের দাদাভাই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে গল্প করছে। চলে আসলাম ইলেকট্রিক অফিসে। আমাদের বাড়ির ইলেকট্রিক বিলটা পে করতে হবে। এবার আর ভেতরে ঢুকলাম না, বাইরের থেকেই পে করে দিলাম। এটাকে কী যেন বলে, ই কর্নার না কি বলে, আমি ঠিক জানি না এটার নাম। তারপর গেছিলাম একটু মার্কেটে আর শ্যুট করা হয়নি। তারপর চলে আসলাম আবার মাটিকাড়া বাজারে। এখান থেকে হচ্ছে এবার বাজারটা নিব, যতটুকুন পারা যায়। মানে সারা সপ্তাহ অ্যাটলিস্ট বাজারটা না নিতে পারলেও 2-3 দিনের বাজারটা আমার নিতে হবে। বাজার নিয়ে তারপর চলে আসলাম হচ্ছে আমাদের পাড়ার এক দাদার দোকানে। এখানে এসে হচ্ছে একটা গিফট প্যাক করতে দিব। ওই যে মনে পড়ে আমার এক দাদার বিয়েতে বরযাত্রী যাওয়ার কথা ছিল, ওটা তো যেতে পারলাম না, তবে বৌভাত যাব। এটা তো তোমাদের দাদাভাই যেতে পারবে না, এটা তো আমার একাই যেতে হবে, জানো। চলে এসেছি বাড়িতে। এখানে একটু মিষ্টি, ঠাকুরের জন্য ফুল নিয়ে আসলাম। আর গাড়ির মধ্যে হচ্ছে বাজার রাখা আছে, আর তোমাদের দাদাভাই এখানে আমাকে গেট খুলে দিচ্ছে আর ফোনের মধ্যে কথা বলছে। এবার এগুলো রাখবো, রেখে তারপর কি করবো জানো? হ্যাঁ, রান্না করব। রান্না করতে হবে। চলো ড্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে রান্নাঘরে ঢুকি। রান্নাঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি। আজকে করেছি হচ্ছে এখানে মাছ ভাজা, আর একটু কাতল মাছের মাথা নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে ডাল করেছি। আর তোমাদের দাদাভাই বাজারে আবদার করেছিল যে ও আজকে হচ্ছে মেটে চচ্চড়ি খাবে, তাই মাটনের তো মেটে পাইনি, তো মুরগির মেটে নিয়ে এসেছি। নিয়ে এসে ওর জন্য একটু মেটে চচ্চড়ি করে এসেছি। আর এখানে হচ্ছে আমার কুকুরদের ভাতটা করে রেখেছি, আপাতত ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, ঠান্ডা হয়ে গেলে পরে ওদেরকে খেতে দিয়ে দিব। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ছেলেকে আনতে। গুড ইভিনিং বন্ধুরা, আবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি একটা খুব জরুরি কাজ আছে, ওটা করতেই হবে, না করলে হবে না। যার জন্য এই শীতের বিকেলে আবার রেডি হয়ে আমাকে বেরোতে হলো। এই বেরোনোগুলো না আমার না খুব অত্যাচার লাগে, জানো, তাও স্পেশালি শীতকালে। সামান্য একটা কাজ করতে গিয়েও আমার ছেলে কতগুলা টাকার ডন্ডি লাগিয়ে দিল। একটুখানি কচুরি আনলাম, এটা অবশ্য আমার জন্য আনছি। আর আমার ছেলে নিল হচ্ছে যে একটা কফি নিল, আর তার সাথে হচ্ছে কতগুলো স্কুলের জিনিসপত্র কিনলো, ওইগুলো নিয়ে আসলো। আর আমি গেছিলাম হচ্ছে দাদার দোকানে হচ্ছে মানি ট্রান্সফার করতে।
অ্যাকচুয়ালি আমাদের ইএমআই আছে সামনে, তো এবার ইএমআই টাকা জমা দিতে হবে। আর আমার কি হয়েছে কি, এটিএমটা আবার যেই কাজ করা বন্ধ করে দিয়েছে। কত হ্যাপা করে এটিএমটাকে ঠিক করলাম, ঠিক করার পরে 2-4 বার হয়তো এটিএমটা দিয়ে আবার আমি কর্নার দিয়ে টাকা মানে ইয়ে করতেছিলাম, ট্রানজ্যাকশন করছিলাম। 2-3 বার করার পর আবার যেই এটিএম আর কাজ করে না। তো এখন আর উপায় নেই, ওই দাদার দোকান থেকে এখন মানি ট্রান্সফার করে, ওই মানি ট্রান্সফার করতে গিয়ে আমার উল্টা আরও 300 টাকা আমার মানে সুদ লেগে গেল। এই জিনিসপত্র কিনলাম, এটা কিনলাম, আর জানোই তো রাস্তায় বেরোলে পরেই না মানে কিছু না কিছু কিনতেই হয়, ওই কিনতে গিয়েই ব্যাস শেষ। তো চলো এবার একটু চা খাবো। আর যেহেতু কফি এসেছে বাড়িতে, আমার ছেলেকে তো কফি বানায় দিতে হবে। তো চলো চা বানাই এবার। এখানে আমার ছেলের কফি খাওয়ার জন্য দুধ গরম বসালাম, আর এখানে হচ্ছে আমার চায়ের জন্য জল বসালাম। আমার দ্বারা তো কফি খাওয়া সম্ভব না, কেন কি আমি হচ্ছি মানে কি বলে এটাকে, চা প্রেমিক। আমি হচ্ছি নাম্বার 1 চা প্রেমিক, চা আমার লাগবেই। বসে পড়লাম আমার চা নিয়ে। আমার ছেলে হচ্ছে কচুরি খাবে না, ও 1 কামড় কচুরি খেয়ে কচুরিটা আবার আমার প্লেটে দিয়ে দিল। তো এবার 2টো কচুরি আমাকেই খেতে হবে। তাহলে আশা করি আমার ব্লগটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখেছো, আর দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।